আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো গরুর রক্তচোষা পরজীবী নিয়ে। কেননা আপনারা যারা বাছুর পালন করেন বা গরু মোটাতাজা করার জন্য পালন করে থাকেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা খামারে গরু পালন করে থাকেন তাদের জন্য এই রক্তচোষা যে পরজীবীগুলো রয়েছে এইগুলো কিভাবে দমন করতে পারবেন সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। আপনাদের যদি কোনো বিষয়ে আগ্রহ থাকে বা জানার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে সেই বিষয় নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে এবং সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। পরজীবী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। পরজীবী হলো গবাদি পশুর পালন করে থাকেন যারা, তারা পরজীবী বলতে সাধারণত বোঝানো হয়েছে যে উকুন, আইটালি এই জাতীয় প্রাণীকে। কেননা যারা যারা গরু পালন করে থাকেন তারা জানেন যে যদি গরুর গোয়ালে যদি আইটারি হয় বা উকুন হয়ে থাকে তাহলে গরুকে যতই খাওয়াবেন গরুর উন্নতি হবে না, গরু আস্তে আস্তে শুষে যাবে এবং ভিটামিনের অভাব দেখা দেবে, গরু রোগাক্রান্ত হয়ে যাবে। তাই আপনারা এটা কিভাবে এই পরজীবী দমন করতে হবে সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আমরা পরজীবী দুইভাবে দমন করতে পারি, এক ইনজেকশনের মাধ্যমে, আরেকটি হলো বাহিক্য যে কোনো ঔষধ ব্যবহার করে। বাহিক্য ঔষধ ব্যবহার করলে আমরা কিছুদিনের জন্য এই পরজীবীগুলো দমন করতে পারি, কিন্তু ইনজেকশনের মাধ্যমে যদি আপনি দমন করে থাকেন তাহলে এতে সময় বেশি নেয়। কেননা গরুর আপনার রক্ত যখনই খেতে যাবে তখনই আপনার এই পোকাগুলো মারা যাবে বা এই পরজীবীগুলো মারা যাবে, তখন আপনার আর ক্ষতি হবে না এবং গরুর খাদ্য এবং গরুর হজম শক্তি সব কিছুই বেড়ে যাবে। গরুর পায়খানা 2 দিন নরম 2 দিন শক্ত এরকম হবে না, গরুর সব কিছু ক্লিয়ার থাকবে এবং গরু যা খাবে সেইটুকু পুষ্টি ধরে রাখতে পারবে, কোনো লস হবে না। কেননা যারা গরু মোটাতাজা করে থাকেন অনেক সময় দেখা যায় অনেক খামারি ভাই গরু মোটাতাজা করার জন্য কৃমির ট্যাবলেট খাওয়ায় এবং কৃমির জন্য আর অন্য কোনো কিছু করে না। এরপরেই ফিড বা কেউ মোটাতাজা করার জন্য ইনজেকশন, ক্যাটাফক জাতীয় এবং বিভিন্ন প্রকার পাউডার আছে, ডিবি পাউডার, এরকম ধরনের অনেক পাউডার বা অনেক ভিটামিন, জিঙ্ক এইসব খাওয়ায়। কিন্তু এরা কখনোই কলজে কৃমির উপরেও নজর দেয় না এবং পরজীবী দমনের পরও নজর দেওয়া হয় না। তাই আপনারা সবসময় যখনই মোটাতাজা করতে যাবেন বা বাছুর পালতে যাবেন তখনই কৃমি করবেন, এর সাথে সাথে যাতে যে গ্রুপের একটি ইনজেকশন করে দেবেন যাতে পরজীবীগুলোও দমন হয়ে যায়, এরকম একটা ইনজেকশন দিয়ে দেবেন। আপনারা যদি খামারে গরু পালন করে থাকেন তাহলে আপনারা নিজেরাই জেনেন যে কোন গরুকে কতটুকু পরিমাণ ডোজ দিতে হবে, এরকম ডোজ দিয়ে এই ইনজেকশনটা দিয়ে দিবেন। আপনার গরু দ্রুত স্বাস্থ্যবান হয়ে যাবে। আর যদি আপনি বুঝে না উঠতে পারেন তাহলে আপনার নিকটস্থ একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ইনজেকশন করবেন বা তার মাধ্যমে ইনজেকশন করাবেন। এই পরজীবীগুলো থেমে থাকে তার জন্য ঘরের ভিতর যে কোনো পরজীবী নাশক নিউট্রনিক্স পাউডার আছে, এটা পানিতে গুলিয়ে ছিটিয়ে দেবেন, এতে ঘরেরটাও সম্পূর্ণ চলে যাবে। এভাবেই আপনি পরজীবী সঠিকভাবে দমন করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।